সুন্দরভাবে কথা বললে তো আপনারা শুনতে চান না। যাই হোক, তারপরও সুন্দরভাবে বলার চেষ্টা করি। হয়তো অসুন্দরও হতে পারে, এজন্য ক্ষমা প্রার্থী। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যখন বলতেন, বাংলাদেশের প্রত্যেকটি মানুষের হাতে মোবাইল ফোন তুলে দিয়েছি, ঘরে ঘরে ইন্টারনেটের ব্যবস্থা করেছি, স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছি। আপনারা তার বক্তব্যকে হাস্যে পরিণত করছেন, টিটকারি করেছেন, মজা করেছেন, ব্যঙ্গ করেছেন। আজকে তার কথাই সত্যি হচ্ছে। একজন প্রবাসী বাংলাদেশে মোবাইল নিতে হলে তার 47 থেকে 57% ট্যাক্স দিয়ে নিতে হবে। বাংলাদেশের কোনো ভাই যদি, বোনেরা যদি মোবাইল ক্রয় করেন, 1 লক্ষ টাকা একটা মোবাইলের দাম হলে এক্সট্রা আরও 57% ট্যাক্স দিয়ে সেই মোবাইল কিনতে হবে। তার মানে একটি মোবাইলের দাম হবে 1 লক্ষ টাকার জায়গায় 1,57,000 টাকা। সাধারণ মানুষ কি মোবাইল ব্যবহার করতে পারবেন? আপনারা যারা হাসছিলেন, তামাশা করছিলেন শেখ হাসিনার সেই বক্তব্য নিয়ে, তাদেরকে বলতে চাই, শেখ হাসিনা আপনাদেরকে সহজলভ্যে মোবাইল ফোন কেনার ব্যবস্থা করে দিয়েছিলেন। আপনাদের নিজের টাকায় আপনারা মোবাইল কিনেছেন, কিন্তু সেটা অনেক সহজেই অনেক কম দামে কেনার সুযোগ পেয়েছেন। বাংলাদেশ আওয়ামী লীগ সরকার সীমিত ট্যাক্স নিত স্মার্টফোনের উপর, যাতে প্রত্যেকটি মানুষ সুযোগ পায় ইন্টারনেটের এবং স্মার্টফোন ব্যবহার করার। স্মার্টফোন ব্যবহার করে বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করা যায়, যেরকম ইন্টারনেটের মাধ্যমে ডাক্তারের পরামর্শ নিতে পারতেন, ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম করতে পারতেন। তাছাড়া বিভিন্ন কাজ করা যায়, আপনারা তা ভালো করে জানেন। শেখ হাসিনা সরকার যখন বলতো প্রত্যেকটি মানুষের হাতে মোবাইল দিয়েছি, তখন এই ইউনুস বাহিনী এবং জামাত বিএনপি সবসময় এটা নিয়ে ব্যঙ্গ করত। আজকে আপনাদের তো খুশি হওয়ার কথা, আপনাদের পছন্দের ইউনুস 57% ট্যাক্স বসিয়েছে, এখন রাজপথে কেন আন্দোলন করছেন? আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা এত খারাপ ছিল, তার আমলে তো আপনারা এই মোবাইল ফোন ইন্টারনেট নিয়ে আন্দোলন করেননি, এখন কেন করতে হচ্ছে? শেখ হাসিনা চলে যাওয়ার কারণে তো আপনারা মিষ্টি বিলিয়েছিলেন, রেমিটেন্স শাটডাউন করেছিলেন। এখন আপনারা মিষ্টি বিলান না কেন? আপনাদের পছন্দের ইউনুস, আপনাদের প্রাণপ্রিয় ইউনুস এখন সব কিছুর দাম বাড়িয়ে দিচ্ছে। শেখ হাসিনা সরকার বিভিন্ন সময়ে সরকারি ব্যাংক থেকে লোন নিয়ে মেগা প্রজেক্ট বাস্তবায়ন করেছে, তা এখন আপনারা বাংলাদেশের নাগরিক ভোগ করছে। সেই মেগা প্রজেক্টের নাম পরিবর্তন করে বিভিন্ন জুলাই সন্ত্রাসীদের নামে করা হচ্ছে। আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, তারা 1.5 বছর ক্ষমতায় প্রায় 3 লক্ষ কোটি টাকার কাছাকাছি ঋণ নিয়েছে। আপনারা একটু ইন্টারনেট ঘাটাঘাটি করলেই বুঝতে পারবেন এটা আমার কথা কতটা যৌক্তিক। সেই টাকা নিয়ে এই 1.5 বছরে কি এমন বড় বড় মেগা প্রজেক্ট এবং উন্নয়নমূলক কাজ করেছে, একটু জানাবেন দয়া করে কমেন্ট করে। হয়তো আমাকে বলবেন শেখ হাসিনার দালাল, আওয়ামী লীগের দালাল। আমি অবশ্যই শেখ হাসিনার দালাল, আমি অবশ্যই আওয়ামী লীগের দালাল, কারণ আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি, সত্যি কথা বলতে সাহস করি। আপনাদের মতো না বুঝে কখনো মানুষের উস্কানিতে পড়ে দেশের ধ্বংস হোক এরকম কোনো কাজ করিনি। আমরা সত্যিকারের দেশ ভালোবাসি, কারণ আমরা বুঝতে পারি কোনটা অসৎ কোনটা সৎ। আপনাদের সেই যোগ্যতা নেই। প্রিয় দেশবাসী, এখনও সময় আছে, বোঝার চেষ্টা করুন। ইউনুস এবং তার এই সন্ত্রাসী বাহিনীরা দেশকে এই 1.5 বছরে কোথায় নিয়েছে? তারা একটি অবৈধ নির্বাচনের মাধ্যমে দেশকে আরও পিছনের দিকে নিয়ে যেতে চাচ্ছে। আমরা বাংলাদেশের মানুষ অনেক দূর এগিয়ে গেছি শেখ হাসিনার নেতৃত্বে। তার বাবা এই দেশের মানুষের জন্য জীবন দিয়েছে, তার বাবা এই দেশের মানুষের জন্য একটি স্বাধীন রাষ্ট্র তৈরি করার জন্য সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। আর তাকে আমরা কি করেছি? আমরা তাকে, তার পরিবার সহ সকলকে হত্যা করেছি। আমরা শেখ হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করেছি। শেখ হাসিনা আমাদের জন্য
বলতে চাই, শেখ হাসিনা আমাদের জন্য যে উন্নয়নমূলক কাজ করেছে, সামাজিক কাজ করেছে, তার বিপরীতে আমরা তাকে দেশ থেকে যেতে বাধ্য করেছি। প্রিয় দেশবাসী, এখনও সময় আছে। আমরা এই খুনি ইউনূস সহ দেশবিরোধী শত্রুদের বিরুদ্ধে সোচ্চার হই। শেখ হাসিনাকে যদি কেউ মন থেকে এখনও ভালোবাসতে চান, তাদেরকে বলতে চাই, আসুন আমরা সবাই মিলে এই ইন্টারনেটের মাধ্যমে, এই স্মার্টফোনের মাধ্যমে এই অবৈধ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাই। আপনার একটি কথা, একটি প্রতিবাদ। ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।